Assalamu alaikum wa rahmatullah. Dear learners, expect you all are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Dear learners, today I am Mohammad Razaul Karim, Admin Officer, Srishti Central School and College Jamalpur, going to take you in English second paper class. The topic of today is transformation of sentence. Dear learners, you will be glad to know that with the Srishti Central School and College Jamalpur, a concern of Srishti Education Family already has taken more than 3,000 classes in this COVID-19 duration. Dear learners, you will be glad to know that with the Srishti Central School and College Jamalpur already prepared our next year classes. If our class will be held on online, we will take these classes on video live and Zoom class. Already we have taken preparation about this. Dear learners, in this online class I congratulate you parents and the viewers. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরম করুণাময়ের অশেষ রহমতে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমার টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ক্লাস শুরুর আগে তোমাদের আমি একটি বিষয় অবগত করছি। আগের ক্লাসে আমাদের সব ছাড়াই তোমাদের এই বিষয়টা অবগত করেছে। আমরা শুরু থেকে অধ্যাপতি পর্যন্ত প্রায় সবগুলো অ্যাসাইনমেন্টই তোমাদের দিয়ে ফেলেছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠটা। এবং তোমরা আজকেই আমাদের সবগুলি অ্যাসাইনমেন্ট তোমরা জমা দিয়ে যাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থীরা। এরপরও যদি কারো অ্যাসাইনমেন্ট কোনো কারণে এখনো জমা দেওয়া বা কমপ্লিট করা না হয়ে থাকে, 2-1 দিনের মধ্যে অর্থাৎ শনিবার বা রবিবারের মধ্যে অবশ্যই তোমরা এই সবগুলো অ্যাসাইনমেন্ট আমাদের অফিসে এসে জমা দিয়ে যাবে, অথবা তোমাদের শ্রেণী পরিচালক স্যার ম্যাডামদের কাছে অবশ্যই জমা দিয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরো এটাও তোমরা অবগত আছো যে এই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করেই আমরা তোমাদের নেক্সট ইয়ার প্রমোশন দিচ্ছি। এছাড়াও এই অ্যাসাইনমেন্ট কিন্তু শুধু প্রমোশন নয়, তোমাদের মেধা বিকাশেও অনেকটা কাজে আসবে। কারণ অলরেডি যে জাতীয় সিলেবাসটা করা হয়েছে এটার উপর ভিত্তি করে তোমরা অধ্যয়ন করেছো এবং এই অ্যাসাইনমেন্ট গুলো তোমরা সম্পন্ন করে আমাদের বিদ্যালয়ে জমা দিয়েছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বিষয় বলবো যে প্রতি বছরই আমাদের নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারিতে আমরা প্রচার সেশন হিসেবে কাজ করে থাকি। তোমাদের মধ্য থেকেও, তোমাদের ভাই বোন অথবা আত্মীয় স্বজনের মধ্য থেকে অনেক শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবক এবং যারা ভিউয়ার্স আছেন, আমি এই ভর্তি সেশন আমাদের চলছে। আপনারা ভর্তিযোগ্য শিক্ষার্থী থাকলে অবশ্যই আমাদের অফিসে পাঠিয়ে দেবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দেখে শুনে ভর্তি করে দেব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি অ্যাসাইনমেন্টের বিষয়টা বললাম, অবশ্যই গুরুত্ব সহকারে তোমরা চেষ্টা করবে আজকের মধ্যে জমা দিতে, আর না হলে শনি অথবা রবিবারের মধ্যে অবশ্যই সম্পন্ন করে জমা দিবে। আমি এখন আমার মূল টপিকে চলে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে আজকে এই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে বা বাক্য পরিবর্তন নিয়ে আলোচনা করছি। এটা আমি শুরুতেই বলেছি। দেখো শিক্ষার্থীরা, আমি গত ক্লাসের মধ্যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের রুল 1 থেকে 4 পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমি রুল 5 থেকে ইনশাআল্লাহ শুরু করছি। রুল 5টা হচ্ছে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে প্রথমে দেয়ার ইজ নো বসে, তারপর এভরি এর পরে ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস সেন্টেন্সের বাকি অংশ বসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি রুল 5টি আলোচনা 5 নং থেকে শুরু করছি। তাহলে 5 নং রুলটা হচ্ছে কি, এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে প্রথমে কি দেয়ার ইজ নো বসবে, তারপর এভরি এর পরের ওয়ার্ডটি বসবে প্লাস এরপরে ভার্ব বসবে, ভার্বের পরে সেন্টেন্সের বাকি অংশ বসবে। যেমন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এক্সাম্পল অ্যাফার্মেটিভ আবদ্ধ সেন্টেন্স, এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে এখানে প্রথমে কি আছে, এভরি আছে, যে এভরি মাদার লাভস হার চাইল্ড, যে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসেন।
প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসেন। তাহলে এটা আমরা কি করব? ট্রান্সফরমেশন সেন্টেন্স করব। অর্থাৎ তোমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স সম্পর্কে আগেই জেনেছো যে অর্থের পরিবর্তন না করে অর্থ ঠিক রেখে আরেক অবস্থায় বা নেগেটিভ করা বা আরেক অবস্থায় পরিবর্তন করা মানে হচ্ছে কি ট্রান্সফরমেশন সেন্টেন্স। তাহলে এটা নেগেটিভ করলে কি হবে? there is no mother but loves her child, যে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তাহলে প্রথম যে অ্যাফার্মেটিভ বা হাবুদুক বাক্যটা ছিল যে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। তাহলে আমরা এটা নেগেটিভ করলাম, এভরি থাকার কারণে আমরা প্রথমে কি দিলাম? এখানে there is no, দেখো there is no, তারপরে কি there is no, এরপরে এভরি, এরপরে ওয়ার্ড, এভরি এরপরে কি ছিল? মাদার। তাহলে there is no mother, তারপরে কি বসবে? বাট, বসাইলাম বাট, তারপরে কি আছে? সেন্টেন্সের বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ কি ছিল? লাভস হার চাইল্ড। সুন্দর সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে যদি আমরা এই নিয়ম বা স্ট্রাকচার ফলো করে আমরা কি করতে পারি? এটা ট্রান্সফরমেশন করতে পারি, অবশ্যই আমাদের কি ইজি হয়ে যাবে। তাহলে there is no mother but loves her child। আরেকটা উদাহরণ অ্যাফার্মেটিভ দেখো, everyone hates a liar, যে প্রত্যেকে কি করে? মিথ্যাবাদীকে ঘৃণা করে। everyone মানে কি? প্রত্যেকেই। hates, হেট মানে কি? ঘৃণা করা। এ লায়ার, যে প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে। তাহলে এখানে এভরি থাকার কারণে কি হবে? there is no হবে। এরপরে কি there is no, এরপরে কি হবে? এভরি এরপরে ছিল কি? one, there is no one। তারপরে কি হবে? but, তারপরে পরের বাকি অংশটুকু। তাহলে there is no one but hates a liar। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই সেন্টেন্সটি তোমরা বুঝতে পেরেছো, এই রুলটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো rule 6. Now I am going to teach you rule 6. সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তরের সময়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তরের সময় উক্ত সেন্টেন্সের অ্যাফার্মেটিভ শব্দটি নেগেটিভ রূপ বসে এবং নেগেটিভ শব্দটির পূর্বে নট বসে। তাহলে এই রুল 6টা হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যখন কি নেগেটিভে রূপান্তর করব, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে রূপান্তরের সময় সেন্টেন্সের অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ হবে। কি হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে অ্যাফার্মেটিভ ফর্মটা আছে বা ওয়ার্ডটা আছে তার নেগেটিভ রূপ বসবে এবং নেগেটিভ শব্দটির পূর্বে কি বসবে? নট ব্যবহৃত হবে। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স এক্সাম্পল, আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণ করব। তাহলে রিমেম্বার মানে কি? স্মরণ করা। তাহলে এখানে রিমেম্বার এটা অ্যাফার্মেটিভ ফর্ম, এটা নেগেটিভ হচ্ছে কি? ফরগেট। রিমেম্বার মানে কি? স্মরণ করা। আর ফরগেট মানে কি? ভুলে যাওয়া। হ্যাঁ, এটার অপোজিট ওয়ার্ড। দেখো তাহলে কি হবে? নেগেটিভ। আই শ্যাল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলে যাব না বা আমি তোমাকে ভুলবো না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আরেকটা উদাহরণ আছে, হি ইজ এ গুড প্লেয়ার, তিনি একজন বা সে একজন কি? ভালো খেলোয়াড়। তাহলে এটা যদি আমরা কি করি? নেগেটিভ করি, না বোধ করলাম, কিন্তু কি অর্থটা ঠিকই থেকে যাবে। তাহলে হি ইজ এ গুড প্লেয়ার, সে একজন ভালো খেলোয়াড়। এখানে গুড এর জায়গায় কি হবে? ব্যাড। গুড এই ওয়ার্ডটার অ্যাফার্মেটিভ ফর্মটা কি করতে হবে? নেগেটিভ করতে হবে, বা এর অপোজিট ওয়ার্ড হচ্ছে কি? ব্যাড। তাহলে হি ইজ নট এ ব্যাড প্লেয়ার। তাহলে কি? হি ইজ নট এ ব্যাড প্লেয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ শব্দটি নেগেটিভ রূপ হবে এবং নেগেটিভ শব্দটির পূর্বে কি? নট বসবে। কাজে এই প্রদত্ত দুটি উদাহরণ থেকে স্পষ্ট প্রতীয়মান হলো যে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটাকে আমরা কি করব? নেগেটিভ করব এবং এটার আগে আমরা নট বসাবো। তাহলেই এই প্রদত্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স হবে এবং ট্রান্সফরমেশন রূপ লাভ করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি। Dear learners, now we are going to read rule 7. দেখো, always যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি থাকে? অলওয়েজ, অলওয়েজ কথাটা থাকে, তাহলে একে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে। অলওয়েজ এর পরিবর্তে কি বসবে? নেভার বসবে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবার আমি বলছি রুল 7টা, যে কোনো সেন্টেন্সে যদি কি থাকে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে। অলওয়েজ মানে কি? সর্বদা বা সবসময় যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন উদাহরণ লক্ষ্য করি। দেখো, অ্যাফার্মেটিভ, আই অলওয়েজ এগ্রি টু উইথ ইউ, যে আমি সর্বদাই তোমার সাথে কি? একমত। এগ্রি মানে কি? এগ্রি মানে কি? একমত বা সম্মত। আই
অলওয়েজ এগ্রি উইথ ইউ, যে আমি সব সময় তোমার সাথে কি সম্মত বা রাজি আছি, হ্যাঁ, বা একমত আছি। তাহলে দেখো এখানে কি হবে, এই এগ্রিড এই ওয়ার্ডটা অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা কি হবে, বিপরীত শব্দ হবে কি ডিসএগ্রিড। তাহলে অ্যাফার্মেটিভ ওয়ার্ডগুলোর কি আমাদের অপোজিট ওয়ার্ড বা বিপরীতার্থক শব্দটা আমাদের কিন্তু জানা থাকতে হবে। এইজন্য কি আমাদের ভোকাবুলারিতে কি শব্দ ভান্ডারটা এনরিচ বা সমৃদ্ধ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে আমি আগেও তোমাদের বলেছি যে ইংরেজি গ্রামার বলো না কেন বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের গ্রামার বলো না কেন, একটা টপিক পড়তে গেলে কিন্তু আরেকটা টপিক অবশ্যই আমাদের কি জানতে হয়। একটার সাথে আরেকটা কি রিলেশন রয়েছে বা রিলেটেড সম্পৃক্ততা রয়েছে। অতএব আমাদের কিন্তু খুঁটিনাটি A to Z গ্রামারের সবগুলো পড়তে হবে। তাহলে অ্যাফার্মেটিভ ওয়ার্ড দ্বারা আমাদের কি অপোজিট ওয়ার্ড বা এর বিপরীতার্থক শব্দটা আমাদের জেনে নিতে হবে। অতএব আমরা আমাদের কি করব, ভোকাবুলারি সমৃদ্ধ করার চেষ্টা করব। তাহলে আই অলওয়েজ এগ্রি উইথ হিম, তাহলে এগ্রিড এর অপোজিট ওয়ার্ড বা নেগেটিভ ওয়ার্ড হচ্ছে কি ডিসএগ্রিড। তাহলে দেখো আর অলওয়েজ থাকলে কি হবে, নেভার হবে। বলা আছে কি অলওয়েজ থাকলে কি হবে, নেভার হবে। আর অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা কি অপোজিট ওয়ার্ড হবে। তাহলে আই অলওয়েজ এগ্রি উইথ হিম, তাহলে এটার নেগেটিভ কি হবে, আই নেভার ডিসএগ্রি উইথ হিম, যে আমি তার সাথে কখনো কি নই, দ্বিমত নই। হ্যাঁ, তাহলে অর্থ কিন্তু একই হয়ে গেল। তাহলে প্রথমটা ছিল কি আমি সবসময় তার সাথে কি একমত, আর দ্বিতীয়টা নেগেটিভ হলো ট্রান্সফরমেশন হয়ে গেল, কিন্তু কি অর্থ একই থাকলো যে আমি তার সাথে কখনো কি দ্বিমত নই। তাহলে অর্থ কি একমতই, অর্থ কিন্তু আমার কি একই রয়ে গেল। সেন্টেন্সটা কি পরিবর্তন হলো, নেগেটিভ হলো, কিন্তু অর্থ একই থেকে গেল। এটার নামই হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এরপর 2 নম্বর একটা উদাহরণ রয়েছে, হি ইজ অলওয়েজ লেট, সে সবসময় কি দেরি করে বা তার আসাটা কি দেরি হয়, সে সবসময় বিলম্ব করে, তার বিলম্ব হয়। তাহলে দেখো এখানে অলওয়েজ এর পরিবর্তে আমি নেভার ব্যবহার করব, আর লেট মানে কি বিলম্ব করা। কারণ এই লেট এর এখন আমার কি জানতে হবে, অপোজিট ওয়ার্ড বা নেগেটিভ ওয়ার্ড জানতে হবে। আমরা জানি লেট মানে বিলম্ব বা বিলম্ব করা, এটা হচ্ছে কি পাঞ্চুয়াল। পাঞ্চুয়াল মানে কি যে সময়নিষ্ঠ, সময়ের কাজ সময়ে করে, তাই না? তাহলে লেট এর অপোজিট ওয়ার্ড বা নেগেটিভ ওয়ার্ড হবে কি পাঞ্চুয়াল। তাহলে হি ইজ অলওয়েজ লেট, এটা নেগেটিভ হবে হি ইজ নেভার পাঞ্চুয়াল, সে কখনো কি কখনো কি নয়, সময়নিষ্ঠ নয়, অর্থাৎ সময়ের কাজ সে সময়ে কখনো করে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আরেকটা নিয়ম আলোচনা করছি, ট্রান্সফরমেশন অফ অ্যাসার্টিভ ইনটু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ কে ইন্টারোগেটিভে পরিবর্তন করার নিয়ম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে অ্যাসার্টিভ কে ইন্টারোগেটিভে রূপান্তর করার একটা নিয়ম আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে রুল 1, অ্যাসার্টিভ সেন্টেন্স কে ইন্টারোগেটিভ করতে হলে হাবোধক অ্যাসার্টিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ কে নাবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্সে নেগেটিভ ইন্টারোগেটিভে পরিবর্তন করতে হয়। আর নাবোধক অ্যাসার্টিভ সেন্টেন্স বা নেগেটিভ কে হাবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড গুলোকে অ্যাফার্মেটিভ ওয়ার্ডে পরিবর্তন করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখন যে আমরা টপিকটা আলোচনা করছি এটা একটু এক্সেপশনাল, অর্থাৎ অ্যাসার্টিভ টাকে অর্থাৎ অ্যাফার্মেটিভটাকে আমরা কি করব, সেটা ইন্টারোগেটিভে পরিবর্তন করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব, কিন্তু কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমার থাকে। তাহলে নিয়মটা হচ্ছে, একটা রুল 1টা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে বিবৃতিমূলক বাক্যকে ইন্টারোগেটিভ করতে হলে হাবোধক অ্যাসার্টিভ, হাবোধক অ্যাসার্টিভ মানে কি অ্যাফার্মেটিভ। কারণ আমরা সবাই জানি অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ হাবোধক বিবৃতিমূলক বাক্য, আর একটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স নাবোধক বিবৃতিমূলক বাক্য। এটাকে কি করতে হবে, নাবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্সে বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। আর যদি এটা নাবোধক থাকে, অর্থাৎ এই অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ ফর্মে থাকে, তাহলে এটাকে হাবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে, অর্থাৎ যা আছে তার বিপরীত করতে হবে, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ডগুলোকে অ্যাফার্মেটিভ ওয়ার্ডে পরিবর্তন করতে হয়। যেমন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ ইজ অ্যাসার্টিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ, যেমন স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট। এখানে কি আছে অ্যাফার্মেটিভ, স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট।
যে ধূমপান কি একটা বদ অভ্যাস, এটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে। এটাকে আমার কি করতে হবে, এখন নেগেটিভ করতে হবে, ট্রান্সফরমেশন অর্থাৎ ইন্টারোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে, দেখো ইজন্ট স্মোকিং এ ব্যাড হ্যাবিট, যে ধূমপান কি একটা বদ অভ্যাস নয়, তাহলে এখানে কি হলো, প্রশ্ন করা হলো, নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল। তাহলে এটা যেহেতু অ্যাফার্মেটিভ ছিল, আমরা কি করলাম, নেগেটিভ ইন্টারোগেটিভ করলাম। এরপর দেখো আরেকটা উদাহরণ, ইয়েস অ্যাসার্টিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ, করিম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, করিম একজন বুদ্ধিমান ছেলে, জ্ঞানী ছেলে। তাহলে দেখো এটাকে আমার কি করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, ইজন্ট করিম অ্যান ইন্টেলিজেন্ট বয়, যে করিম কি একজন বুদ্ধিমান ছেলে নয়। আচ্ছা, এরপর আসো এটার উল্টোটা আছে, এখানে আছে নেগেটিভ, দেখো নো অ্যাসার্টিভ অর্থাৎ নেগেটিভ আছে, যেমন আই ডিড নট গো হোম ইয়েস্টারডে, যে আমি গতকাল বাড়ি যাইনি। তাহলে এটা কি আছে, নেগেটিভ আছে। তাহলে আমাকে কি করতে হবে, এটা ইয়েস ইন্টারোগেটিভ করতে হবে, অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। যেমন ডিড আই গো হোম ইয়েস্টারডে, আমি কি গতকাল বাড়ি গিয়েছিলাম। তাহলে এখানে আমি যাইনি, আর এখানে কি করা হলো, এটা হচ্ছে নেগেটিভ ছিল, এটাকে আমরা কি করলাম, অ্যাফার্মেটিভ করলাম, অর্থাৎ ইয়েস ইন্টারোগেটিভ করলাম, যে ডিড আই গো হোম ইয়েস্টারডে। এরপর আরেকটা উদাহরণ আছে, নো অ্যাসার্টিভ অর্থাৎ নেগেটিভ দিয়ে, হি ইজ নট এ গ্রেটফুল, সে একজন বড় বোকা নয়, সে বড় ধরনের কি বোকা নয়। হ্যাঁ, তাহলে ইয়েস ইন্টারোগেটিভ কি হবে, ইজ হি এ গ্রেটফুল, সে কি একটা বড় ধরনের বোকা। তাহলে কি হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি তোমার অ্যাফার্মেটিভ থাকে সেটাকে তোমার কি করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আর যদি অ্যাসার্টিভ থাকে, নো অ্যাসার্টিভ থাকে, নেগেটিভ থাকে, তাহলে কি সেটাকে কি করতে হবে, ইয়েস ইন্টারোগেটিভ এ রূপান্তর করতে হবে। আমাদের এই রুলটা অবশ্যই ভালো করে মনে রাখতে হবে আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা। তো আজকে আমি তোমাদের যে কয়টি নিয়ম পড়ালাম, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, এটা বাসায় তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস করলেই কিন্তু আমাদের কিন্তু এটা মাথায় চলে যাবে। অনেক সময় তোমরা বলো স্যার এটা আমাদের কাছে ইজি লাগতেছে না হার্ড লাগতেছে। আসলে দেখো ইজি তখনই হবে আমরা যখন পড়ালেখা নিয়ে বিজি হব। আমরা কি হবো সুপ্রিয় শিক্ষার্থীরা, ডিয়ার স্টুডেন্ট, আই হোপ when you will be very busy with your study will be very easy. Dear learners, remember this sentence, when you will be busy with your study will be easy. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসটি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, এবং এরপরে যদি কোনো সমস্যা থাকে সাক্ষাতে অথবা ফোনে আমার সাথে কথা বলে নেবে, আর আমি তোমাদের এই মেসেঞ্জার গ্রুপে ইনশাআল্লাহ পরবর্তীতে নোটটা সেন্ড করার চেষ্টা করব। পরিশেষে আমি তোমাদের আরেকটি বিভিন্ন ক্লাসে নৈতিকতার কথা বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা মুসলমান শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য এই করোনাকালীন অনেক সুযোগ ছিল। আমরা অনেকেই কোরআন পড়াটা জানি না, কোরআন মাজিদ তিলাওয়াত করতে জানি না। তোমরা অবশ্যই যতদিন এই করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে, এর যতটুকু তোমরা সময় পাও এর মধ্যে বাসায় হুজুর নিয়ে অথবা মসজিদে বা মক্তবে তোমরা চেষ্টা করবে, অথবা আম্মু যাদের কোরআন মাজিদ তিলাওয়াত জানে তোমাদের ভাই বোন, একটু বাসায় বসে এটা স্টাডি করে শেখার চেষ্টা করবে সুপ্রিয় শিক্ষার্থীরা। কারণ আমরা মুসলমান, আমাদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে কি আল কোরআন, এবং হাদিসগুলো আমাদের পড়া উচিত। এগুলো আরবি ভাষায় আছে। আশা করি তোমরা পবিত্র কোরআন মাজিদ বা আরবি শেখার চেষ্টা করবে, এবং অন্য ধর্মেরও যারা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তো সবাই চেষ্টা করবে নিজ নিজ ধর্মগ্রন্থ পড়ার এবং মর্মার্থ বুঝে সে অনুযায়ী জীবন পরিচালনা করার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এই আহ্বান রেখে এবং আমাদের সম্মানিত অভিভাবকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।